তো গাইস অনেক দিন পর আমি চ্যানেলে ভিডিও ছাড়ছি অ্যান্ড এইরকম মানে এরকম আমি ভিডিও ছাড়ছি, ঠিক আছে। সো প্রায় এক থেকে এক 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 বছরের বেশি হয়ে গেল আমি এইসব ভিডিও ছাড়ি না। তো তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা কী হবে। আজকে একটা সাইকেল হবে, মডিফাই হবে, ঠিক আছে। সো মডিফাই মানে সাইকেলে যা যা লাগে আর কি, মানে শুধু মোটরটা বাদ দিয়ে মানে যা যা আমাদের ইউজ হয়, যেটা যেটা আমাদের প্রয়োজনে লাগে। যেমন আমাদের হেডলাইটটা দরকার হয় রাতেরবেলা, যখন অন্ধকার কোথাও যায় তখন হেডলাইটটা দরকার হয়। যেমন আমাদের হর্ন, যেমন সাইকেল, যেমন রাস্তার দিকে কেউ থাকে সাইকেলে হর্ন মারি কিন্তু সরে না, কিন্তু বাইকে হর্ন যদি শোনে তাহলে সরে যায়। সো এরকম কিছু থাকবে, আর ব্যাক লাইট থাকবে। সো এরকম ভিডিও আমি অনেকদিন পর আনলাম। সো বুঝতেই পারছো, আর 500 সাবস্ক্রাইব হয়ে গিয়েছে। এই উপলক্ষে ভালো ভিডিও আনা মানে আমার আনাও হচ্ছে না। সো এরকম জিনিস আমি টুকটাক করি, কিন্তু ভিডিও করার সময় পাই না আমি। সো ভাবলাম ভিডিওটা করাই যাক অ্যান্ড তোমাদেরকে দেখানো যাক কী করছি না করছি। সো পুরো কানেকশন থাকবে, পুরো ডিটেলস থাকবে। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো অ্যান্ড সব কানেকশান বলা আছে। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু তোমরা ভালো করে দেখো, তাহলে সব কানেকশান বুঝতে পারবে। আর যদি কানেকশান না বুঝতে পারো আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো, তাহলে আমি আর একটা ভিডিও করে দেবো, ডেডিকেটেড ভিডিও করে দেবো, ঠিক আছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সো বেশি হার্ড বকো না, তাহলে ভিডিও শুরু করা যাক। আর অনেকদিন পর ভিডিও আনলাম মানে বুঝতেই পারছো। সো একটু ভালো তো একটু হবেই। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস প্রথমে আমরা ব্যাটারিটা করে নেবো। তো মানে ব্যাটারিটা আগে তৈরি করব, তারপর আমাদের অন্য কাজ করবো, ঠিক আছে। আগে ব্যাটারিটা করা যাক, তারপর তার জন্য কথা বলছি, মানে আগে ব্যাটারিটা তৈরি করি গাইস, চলো। তো গাইস এই ব্যাটারিটা বানানোর জন্য দেখতে পাচ্ছ আমরা এখানে নিয়ে নিয়েছি ল্যাপটপে 1850 ব্যাটারি। অ্যান্ড এগুলো কিন্তু আমি ল্যাপটপের ব্যাটারি থেকে নিয়ে এসেছি, ওকে। দেখতে পাচ্ছ ল্যাপটপের এই ভাঙা ব্যাটারিগুলো। সো প্রত্যেকটা ওয়ার্কিং কন্ডিশন আছে, আমি সব মিটার চেক করলাম। অ্যান্ড এক দুটো বাদ গিয়েছে, মানে একটা বাদ গিয়েছে, আর বাদ বাকি সবই ঠিক ব্যাটারি গিয়েছে গাইস। সো এরকম তিনটে এই তিনটে সিরিজ করব, এই তিনটে সিরিজ করবো। সো এরকম 12 ভোল্ট 12 ভোল্ট 12 ভোল্ট হবে। তো এখান থেকে বিএমএস আছে, দেখতে পাচ্ছি বিএমএস কানেকশন করি। সো পুরো কানেকশন করে তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। সো এই কানেকশানটা স্টার্ট করি আমি, চলো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমাদের হয়ে গিয়েছে 12 ভোল্ট, এটা একটা 12 ভোল্ট, এটা 12 ভোল্ট, এটা 12 ভোল্ট। কানেকশান আমি বলে দিচ্ছি, এটার প্লাস মাইনাস মানে এইটার পজিটিভটা সরি, এটার মাইনাসটা একে প্লাস দিয়েছি, আর এটা চলে গিয়েছে মাইনাস, মাইনাস প্লাস করেছি। এখানে একটা নেগেটিভ বেরিয়েছে, এখানে একটা পজিটিভ বেরিয়েছে, ওকে। সো এটা একটা 12 ভোল্ট আছে, মানে প্লাস মাইনাস, আর ওটার প্লাস থেকে সরি এইটার মাইনাস থেকে এটা প্লাস, ওকে। আর এইটার মাইনাস থেকে এটা প্লাস, ওকে। সো এরকম কানেকশান হয়েছে। অ্যান্ড এটা একটা মাইনাস বেরিয়েছে, এটা প্লাস বেরিয়েছে, ওকে। সো এরকম কানেকশান আছে। অ্যান্ড এটা এরকম করে হবে তিনটে 12 ভোল্ট আছে, ওকে। সো তিনটে হয়ে যাবে এরকম। তারপর আমরা এখানে বিএমএস ইউজ করবো, এই যে বিএমএস, ওকে। দেখতে পাচ্ছ এই বিএমএসটা আমরা ইউজ করবো 20 এম্পিয়ারের। সো এই বিএমএসটা ভালো ওয়াটেজ, আগে বিএমএসকে কানেকশানটা করে নিই, তারপর তোমাদেরকে সব বুঝিয়ে বলছি, ওকে। সো কানেকশানটা করি, চলো। A few moments later. সেখানে দেখতে পাচ্ছ এখানে পুরোটাই হচ্ছে পজিটিভ, পুরোটাই পজিটিভ। অ্যান্ড এগুলো তোমার দেখানো হলো পুরো পজিটিভটা একসঙ্গে কানেকশান হবে, এখানে পুরোটা নেগেটিভ একসঙ্গে কানেকশান হবে, ওকে। এখানে বিএমএসটা আগে লাগাই, তারপর তোমাদেরকে সব কানেকশান আমি বলছি। চলো আগে লাগানো যাক গাইস। এখানে পুরো কানেকশান আমাদের কমপ্লিট। অ্যান্ড কানেকশান করতে করতে গাইস জাস্ট মাথা খারাপ হয়ে যাবে, আর কিছু নেই। আর এদিকে গাইস দেখতে পাচ্ছ লেখা আছে কোথায় কোনটা লাগাতে হবে। ওভি মানে হচ্ছে মাইনাস পয়েন্টটা, এটা দেখছো মাইনাস, মানে সব ব্যাটারি মাইনাস। সো মাইনাসটা দিয়ে দিচ্ছি আমি ওভিতে। এখানে 4.2 আছে। আর কোনো ব্যাটারিতে মানে কোনো বিএমএসে 3.72 থাকে। সো এখানে তুমি ভোল্টেজ মিটারে চেক করে দেখে নেবে যে কোথায় 3.7 ভোল্ট দিচ্ছে। সো 3.7 ভোল্ট আমরা দিচ্ছে, দেখতে পাচ্ছ এইটাতে। সো আমি এটা করে দিয়েছি পুরোটা। সো এরকম করে কানেকশান করেছি। অ্যান্ড তোমাদেরকে ডায়াগ্রাম আমি দেখিয়ে দেবো না, তোমরা বুঝতে পারবে না। তো চলো, আমাদের কানেকশান তো হয়ে গিয়েছে। এবার আউটপুটটা আমি এইখান থেকে উঠে গেছি, আউটপুটটা দারুণ আউটপুট আসছে। অ্যান্ড বিএমএস লাগানোর কারণ মানে হচ্ছে গাইস, তুমি যদি এমনি ব্যাটারি বানিয়ে ইউজ করো অনেকটা ডেঞ্জার বলতে পারো। আর তুমি যদি বিএমএস লাগাও মানে ব্যাটারিটা সেফ থাকবে, মানে ব্যাটারি ডিসচার্জ হোক বা ডিসচার্জ যাই হবে হোক, কিন্তু ব্যাটারি কোনো ক্ষতি হবে না, এটা হচ্ছে ব্যাপার। সো চলো এটা প্যাক করে নিই, তারপর এটা আউটপুটটা বার করবো, দেন কথা হবে, চলো। দেখতে পাচ্ছ আমাদের পুরো সেট আপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যান্ড সাইকেলে আমি তোমাদেরকে লাগানো দেখাইনি, কারণ একটা হাতে ভিডিও করা প্লাস আমাদের কানেকশান করা অনেকটা অসুবিধা হয়ে যায়। সো পুরো কানেকশান হয়ে গিয়েছে। সো ব্যাটারিটা দেখতে পাচ্ছ এখানে একটা পিভিসি খাপ মানে বোর্ড কেটে এখানে রাখা আছে ব্যাটারিটা।
এখানে মেন সুইচ লাগিয়েছিলাম মানে পুরো সে অপারেট করার জন্য। সো মেন সুইচটা খারাপ হয়ে গিয়েছে, এখন এটা ডাইরেক্ট করা আছে, ঠিক আছে। সো এখানে একটা ডিসি সকেট লাগা আছে দেখতে পাচ্ছ, এই ডিসি সকেটে কিন্তু আমাদের চার্জটা হয়, ঠিক আছে। আর এই ডিসি সকেটটা বেরিয়েছে এই ব্যাটারিগুলো প্লাস মাইনাস বেরিয়ে, ঠিক আছে। সো এই ব্যাটারিটা অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছ তারগুলো এসেছে। সো তোমাদের বলে দিই কোনখান থেকে কী এসেছে। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আমাদের হেডলাইট আছে, অ্যান্ড এই হেডলাইটের প্রাইস পড়েছে গাইজ 250 টাকা, ঠিক আছে। আর এমন লোকাল মার্কেটে আমি গিয়েছিলাম, এটা দাম আছে 120 আছে, 180ও আছে, 150 টাকারও আছে। সো এগুলো কোয়ালিটিটা তো ভালো নয়। আমি এটা গ্যারেজে গিয়েছিলাম, মানে বাইকে গ্যারেজে গিয়েছিলাম যেখানে বাইকের এইসব জিনিস পাওয়া যায়। সো সেখান থেকে নিয়ে এসেছি, 250 টাকা রেট নিয়েছি, একটু বেশি নিয়েছি কিন্তু মালটা অনেক ভালো গাইজ, অ্যান্ড পাওয়ার জাস্ট সেরা পাওয়ার। অ্যান্ড গাইস এটা আমি লাগিয়ে নিয়েছি, আর এখানে একটা সুইচ লাগিয়েছি, ঠিক আছে। এই সুইচটা এর সঙ্গে কানেকশান হয়েছে। সো এটা বেরিয়ে গেছে, একদম চলে গিয়েছে ডাইরেক্ট ব্যাটারিতে, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ হর্ন লাগা আছে, অ্যান্ড হর্নটা একদম নিচে আছে গাইস। এই হর্নটাও কিন্তু আমি গ্যারেজে নিয়েছি, মানে যেখানে বাইকের কাজ হয় আর কি। তো সেখান থেকে নিয়েছি, এটা প্রাইস পড়েছে 150 টাকা, ঠিক আছে। অ্যান্ড তোমরা যদি অনলাইনে কিনতে চাও আমি অনলাইনেরও লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারবে। সো এইটা এখানে সুইচ দিচ্ছি, এখান থেকে সুইচটা গিয়েছে একদম ডাইরেক্ট, অ্যান্ড ওখান থেকে একটা মাইনাস কাট গিয়েছে, একটা সুইচে একটা দিকে ব্যাটারি ঢুকে গেছে, ঠিক আছে। সো এবার হর্নটা তোমরা শোনো, তো বুঝতে পারছো কতটা পাওয়ারফুল হর্ন, ঠিক আছে। অ্যান্ড এখানে ব্যাকলাইট আমি লাগিয়েছি গাইস। সো ব্যাকলাইটটা তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এটা ব্যাকলাইট, অ্যান্ড এর ভিতর ভরা আছে কিন্তু 12 ভোল্টের বাল্বের যে মানে লাইটটা হয়, 12 ভোল্টের বাল্ব যেটা হয়, সো সেই সার্কিটটা কিন্তু ভরা আছে তোমাদের এইখানে, ঠিক আছে। সো এটা কখনো মানে ফিউজ হবে না বা কোনো খারাপ হবে না, আর তার জন্য আমি এইটা লাগিয়েছি, এটা বেশি পাওয়ারও খায় না, ঠিক আছে। অ্যান্ড এটা ব্রাইটনেস মানে সেরা ব্রাইটনেস গাইস। সো এটাও তোমাদের চেক করাবো। অ্যান্ড তার গিয়েছে গাইস, দেখতে পাচ্ছি তার গিয়েছে, অ্যান্ড এটা চলে এসছে ডাইরেক্ট এইখানে গাইস। অ্যান্ড এখানে আমি লাগিয়েছি লিমিট সুইচ গাইস, আমি এখানে লাগিয়েছি লিমিট সুইচ, ওকে। সো লিমিট সুইচ লাগালে সব কিছু ভালো থাকে গাইস। দেখো টাচ পেয়েছে। সো এই লিমিট সুইচটা প্রাইস হচ্ছে মাত্র 40 টাকা, তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে। সো এটা ভালো কাজ হচ্ছে, তোমাদের সব কিছু ইউজ করে দেখাবো আমি। আর এখানে বিএমএস লাগিয়েছি, আমি কিন্তু 2 ঘন্টা টানা চার্জ দিয়েছি, ব্যাটারি কিন্তু কোনো গরম হয়নি বা কোনো ক্ষতি হয়নি, ঠিক আছে। সো বিএমএসটা লাগাও, ব্যাটারি সেফ থাকবে, প্লাস আমাদের চার্জিংটা আরও লাইভ বেড়ে যাবে, ঠিক আছে। সো এই সেট আপ, ঠিক আছে। অ্যান্ড সুইচের কানেকশান তো কে না জানে ভাই। সো সুইচের কানেকশান খুবই ইজি, যদি না পারো আমাকে বলতে পারো, একটা ডেডিকেটেড ভিডিও করে দেবো। সো এই ছিল আমাদের কানেকশান পুরো অল টোটাল। সো এবার টেস্টিংটা করবো, সেটা মেন রোডে টেস্টিং করবো। সো চলো যাওয়া যাক। A few moments later. এখানে দেখতে পাচ্ছ এটা পুরো সিস্টেমটাকে আমি চার্জ দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এটা 12 ভোল্ট মানে চার্জার, এটা 12 ভোল্টের চার্জার, ঠিক আছে। সো এটাতে আমি চার্জ দিচ্ছি, এটা 12 ভোল্টে হয়ে আছে এখন। অ্যান্ড তোমরা ফোনে মানে ক্যামেরাতে হয়তো ব্লিঙ্ক করছে এটা। সো এখান থেকে আমি একটা জ্যাক করে নিয়েছি, ডিসি জ্যাক, অ্যান্ড এইখানেই এই পুরো সিস্টেমটা চার্জ ছড়ছে। এই যে দেখতে পাচ্ছ না, একটা ডিসি সকেট লাগা আছে একবার ডাইরেক্ট। সো এইখান থেকে কিন্তু চার্জটা হচ্ছে, এখানে বিএমএস লাগা আছে। সো তুমি এটা মানে ওভারলোড হয়ে গেলেও কোনো চাপ নেই গাইস, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। সো এটা এখান থেকে চার্জ হয়। সো এখন চার্জ হচ্ছে এটা। A few moments later. They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate. যেটা আমাদের সাইকেলে আমাদের হর্ন লাগা আছে, ঠিক আছে। চলো পাবলিকের রিয়াকশানটা নেওয়া যাক। চরিক সামনে একটা পাবলিক আছে, হর্ন। তো তোমাদেরকে মানে লাইটটা একবার টেস্ট করাচ্ছি, রিকন কর গাইস, দেখো জাস্ট অফ কর, অন কর গাইস, দেখো কি আর বলবে, মানে গাড়ির থেকেও কতটা পাওয়ারফুল।
এবার অফ কর একবার অন কর। গাইজ দেখো, জাস্ট পাওয়ার দেখো, চোখের দিকে তাকানো যায় না একদম। দেখো ওই দিকে দেখে নাও কতটা পাওয়ার আর কতটা রেঞ্জ দেখো, ঠিক আছে। তো গাইজ আশা করছি ভিডিও তোমার ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কানেকশান যদি না বুঝতে পারো একবার ভিডিওটা দেখো তোমরা, আর যদি তাও না বুঝতে পারো তোমরা কমেন্ট জানাতে পারো, আমি একটা এডিকেটেড ভিডিও করে দেবো। আর গাইজ একটা বলে দিই যে এরকম ভিডিও আসছে, ঠিক আছে না, পাওয়ার ব্যাঙ্ক বা এমনি মেকিং ভিডিও এবার আসছে। আনবক্সিং একটু মানে আনবক্সিং আর করবো না, মানে সেরকম করবো না কিন্তু করবো। অ্যান্ড মেকিং ভিডিও আস্তে আস্তে আসছে। আর ক্যামেরাম্যান নাই বলে একটু অসুবিধা হচ্ছে, সো আমাকে নিজের হাতেই সব কিছু করতে হচ্ছে। তো যাই হোক, নেক্সট ব্লগে মানে ব্লগ করে আমার এটা অভ্যাস হয়ে গিয়েছে। তো তোমরা যদি ব্লগ দেখতে চাও, ব্লগ সুজিত দাস যে চ্যানেল আছে, তোমরা ওখানে ডেলি ব্লগ দেখতে পারো, ওখানে আমি ব্লগ করছি, ঠিক আছে। সেরকম করে অভ্যাস হয়ে গিয়েছে আমার। তো যাই হোক, তোমরা যদি মানে এই ভিডিওতে ভালো লাগে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হবে ভাই। সো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, সো টাটা ভাই।